গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানে হচ্ছে 23 তারিখ, 23শে এপ্রিল 2026। কেমন আছেন সবাই? ভালো তো? গরমটা কলকাতায় প্রচণ্ড পড়েছে। যাই হোক, আজকে আমি যেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাইছি বা ডিসকাস করতে চাইছি, আমি জানি আপনাদের সঙ্গেই ডিসকাস করি, সেরকম তো বন্ধু বলতে আমি যেগুলো শুনি, বাইরে শুনি বা বাইরে যেগুলো হচ্ছে সেগুলোর ওপর বেস করেই আমি আপনাদের সঙ্গে কথা বলি। তা আজকে যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে, আপনাদের কি মনে হয় যে বাবাদের কোনো রোল আছে বাচ্চাদের বড় করার জন্যে? মানে শুধু টাকা পয়সা দিয়ে বড় করা, মানে ওদের স্কুলের ফিস দিতে হবে, টিউশন ফিস দিতে হবে, এটা ছাড়া আপনাদের কি মনে হয় তাদের কোনো ইম্পর্টেন্স আছে? তাদের কোনো রোল প্লে করে? বেশিরভাগ আমার ছেলে 2022 সাল থেকে স্কুলে পড়ছে। আগে শিলিগুড়ি পড়তো, এখন তো কলকাতায় পড়ছে। তা আমি দেখেছি বেশিরভাগ, আমি তো বাইরে যখন মানে বাইরে ওয়েট করি ওর জন্যে, তা বেশিরভাগ মায়েরাই বলে ওদের বাবারা তো সময় পাচ্ছে না। আমি স্পেসিফিক্যালি আজকেও এই নিয়েই কথা হচ্ছে, তো কারোর নাম বলছি না, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে বলছি, কারোর নাম বলছি না। তা স্পেসিফিক্যালি এইগুলো নিয়েই কথা হয় যে এই বাবা কিছু করছে না, সারাক্ষণ আমাকেই করে যেতে হয়। ওর বাবা শুধু বলে এই মাইনের টাকাটা কত দিতে হবে, মানে ফিজটা কত দিতে হবে, টিউশন ফিজ কত দিতে হবে, সেইগুলোই। এছাড়া বাকি সব কাজ হয়ে গেছে মায়েদের উপর। এবার আমি একটা প্রশ্ন, এখানে যদি বাবারা শোনেন তাহলে আমি একটা প্রশ্ন আপনাদের করছি, যে আপনাদের কাজ কি শুধু ফিজটা দেয়া আর টিউশন ফিজ, এই ফিজটা দেয়া, আর কি দরকার লাগবে, খাতা বইয়ের কিছু লাগবে কিনা, মানে এইগুলো শুধু, মানে শুধু কি ইকোনমিক্যাল জিনিসগুলো দেয়া? ইকোনমিক্যাল জিনিস ছাড়া, টাকা পয়সা ছাড়া কি আর কিছু দেওয়ার থাকে না? শুধু মাই সেটা দিতে পারে? একদমই নয়, এটা কিন্তু ভুল ধারণা। মা, তাহলে তো মাকে বলতে হয় মা শুধু দুপুরের মানে সকালে ব্রেকফাস্ট, টিফিন, লাঞ্চ, ডিনার এগুলো দিয়ে দিত, তাদের মায়ের কাজ শেষ। সেটা তো হয় না। দুজনকেই একইভাবে একটা বাচ্চাকে বড় করতে হয়, মানে দুজনের ইকুয়াল কী বলবো, সাপোর্টটা দরকার বাচ্চার বড় হওয়ার দিকে। ইকুয়াল সাপোর্ট না পেলে হয় না। এবার ধরুন আপনি বলবেন, বাবারা বলবেন যে আমরা তো বাইরে চাকরি করি, বাইরে কাজ করছি, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, আপনারা বাইরে কাজ করছেন, করছেন, কিন্তু এগুলোও খবর রাখতে হবে যে যখন বাড়িতে আসছেন, ধরুন রাত্রিবেলা এলেন, যে আজকে ও স্কুলে কী করলেন। সেটা যদি বাচ্চাটা ঘুমিয়ে গিয়ে থাকে, ওর মায়ের সঙ্গেও একবার 1 মিনিট 2 মিনিট এই নিয়ে কথা বলুন, কী করলো, কী পড়াশুনো হচ্ছে, সামনে কবে পরীক্ষা। অনেক বাবাকে জিজ্ঞেস করলে তারা জানেও না যে পরীক্ষা কবে, কি পড়ছে না পড়ছে, কোন ক্লাসে উঠলো, সেটাও অনেকে জানে না ঠিক মতো। তা সেইগুলো জানতে লাগে। এমন নয় যে শুধু মাই জানছে, বাবা কিছু জানছে না। তারপর কবে পেরেন্টস টিচার্স মিটিং আছে, পেরেন্টস টিচার্স মিটিংয়ে আপনাদের সবাই বলে যে মাই জানে, মাই যাবে। আরে মা যাবে কেন? আপনিও যান, আপনারও তো জানা উচিত যে আপনার ছেলে বা মেয়ে কী করছে। যদি এই জিনিসটা করেন, আপনার ছেলে মেয়েও কিন্তু আপনাকে রেসপেক্ট করবে। তারাও ভাববে হ্যাঁ, বাবা আমাদের এই জিনিসগুলো দেখছে। খেলাধুলো যদি কেউ করে, কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, বা মেয়ে হয়তো নাচ করে বা গান শেখে, তাদের সেগুলোতে সে কীরকম ইমপ্রুভমেন্ট করছে, সেইগুলো যদি যখন পরীক্ষা হবে বা রেজাল্ট বেরোবে, সেগুলো আপনাকে জানতে হবে। রেজাল্ট বেরোনোর দিন বা ওখানে যদি টুর্নামেন্ট হয় বা কোনো ডান্স কম্পিটিশন হয়, সেখানে যদি আপনি ওখানে থাকেন, তারাও কিন্তু খুশি হবে যে সবসময় শুধু মাই থাকছে তা না, বাবাও যাচ্ছে। তা বাবার প্রেজেন্সটা কিন্তু দরকার, বাবার রোলটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এই দিকে। যেদিনকে আপনার ছুটি আছে, আমি বলছি না রোজই তো আপনার ছুটি না, আপনারাও বাড়ি আসছেন, এসে টায়ার্ড থাকবেন, অফিস থেকে এসে টায়ার্ড থাকবেন, একটু আধটু জিজ্ঞেস করলেন। যেদিনকে আপনার ছুটি আছে সেদিনকে আপনি হয়তো বাচ্চাদের সঙ্গে একটু খেলা করলেন, ক্রিকেট খেললেন, ফুটবল খেললেন। যদি সেটা খেলতে টায়ার্ড লাগে, তাহলে বাড়িতে বসেও অনেক কিছু খেলার আছে, যেমন ক্যারাম ট্যারাম খেললেন। এবার যদি একটু তাদের একটু যদি বেশি মোটিভেট করতে যান, একটু চেস খেললেন। চেস খেলাটা আমিও যেমন আমার বাবার থেকে শিখেছি, আমি বলছি না আমি বিশাল চেস প্লেয়ার, কিন্তু আমিও আমার বাবা থেকেই শিখেছি। তাদের একটু চেস খেললে কী হবে, ওরাও একটু মোটিভেট হবে, ওদেরও ব্রেনটা শার্প হবে, ঠিক আছে। এবার ওরাও ভাববে যে হ্যাঁ, বাবা আমাকে একটা নতুন খেলা শেখালো। কিছু নয়, 1 ঘন্টা খেলুন, তাতেই যথেষ্ট। তারপরে তারা কি হোমওয়ার্ক করছে ওগুলো একটু চেক করুন, আপনারও দেখা উচিত কি হোমওয়ার্ক হচ্ছে, এক্সামিনেশনে কি হলো। হোমওয়ার্কে যদি নম্বর কম পায়, এক্সামিনেশনে নম্বর কম পায়, তারপরে চেঁচামেচি করার দরকার নেই, সেটা বোঝান জায়গাটা কোন জায়গায় ভুল হচ্ছে।
সেই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করুন। আর 1 ঘন্টা 1.5 ঘন্টা দিন একটু সময় বাচ্চাদের পেছনে, বাচ্চাদেরও খুশি হবে, এও হবে। আর আরেকটা বিষয় যেটা খুব হয়, ধরুন আপনি বাজারে গেলেন বা অন্য কোথাও গেলেন, বা সকালে হয়তো গাড়ি পরিষ্কার করছেন, তা সেটার সঙ্গে বাচ্চাদের ইনভলভ করুন। যেমন যদি বাজারে যান, বাজারে একটু ওকে নিয়ে যান বাচ্চাদের, তাহলে ওরাও শিখবে যে বাজার এরম করে করে, এই যে এটার দাম এত, ওটার দাম এত, কাউন্ট করা শেখান, মানে টাকাটা কিভাবে কাউন্ট করে দিতে হয় ওইখানে, তাদের ওরাও একটা হিসেব নিকেশটা শিখে যাবে। আলাদা করে তো শেখানোর সময় থাকে না, হিসেব নিকেশটা শিখে যাবে। তাদের সঙ্গে সময়, বা মা হয়তো রান্নাটা শেখাতে পারবে, মা হয়তো বসে বসে কোনো ছুটির দিনে বসে বসে একটু রান্না শেখালো, সেটাও ওদের কাছে ভালো। সবসময় যে একটা নতুন জিনিসে ইনভলভ করার চেষ্টা করবেন বাচ্চাদের, সেটা বাবারাও করবে, মারাও করবে। মারা তো হয়তো সবসময়ই করছে, বাবারাও যখন করে তখন বাচ্চারা অনেক খুশি হয় যে বাবাও আমাকে দেখছে, দেখো বাবাও আমাকে খেলা শেখাচ্ছে, আমার সঙ্গে খেলছে, আমাকে সময় দিচ্ছেন। এবারে যে জিনিসটা হয়, মেয়ে আর ছেলের মধ্যে একটা বাবার প্রতি ডিফারেন্সটা একটু আলাদা থাকে। মানে মেয়েরা দেখে বাবাকে একজন, মানে এমন একজন স্ট্রং পুরুষ যে তাকে সে সবসময় সেভ করবে, যদি কোনো প্রবলেমে পড়ে বাবা সেভ করবে। এবং বাবা যেরকম হবে, বাবা যদি বাবার যে ক্যারেক্টারটা সে সবসময় নিজের হাজব্যান্ডের মধ্যে বা বয়ফ্রেন্ডের মধ্যে সেটাই খুঁজবে। এটা কিন্তু একটা সাইকোলজির মধ্যেই পড়ে, যে এটাই তারা দেখে। আর ছেলেরা কি করবে, ছেলেরা দেখে বাবাকে একটা রোল মডেল হিসেবে। এবার যদি দেখে যে বাবা বাড়িতে মার সঙ্গে ঝগড়া করছে, বাড়িতে অশান্তি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মানে মা বাবার মধ্যে অশান্তি হচ্ছে, তাদের গালাগালি হচ্ছে, এই অ্যাবিউসিভ ওয়ার্ডস ইউজ হচ্ছে, তাদের ওরাও কিন্তু ওই জিনিসটাই শিখবে। এবার সে যদি দেখে, ছেলে যদি দেখে যে মার সঙ্গে বাবা ভালো ব্যবহার করছে, তার নিজের মা বাবাকে মানে ঠাকুমা, দিদিমা, এদের ঠাকুরদা, এদের সঙ্গে ভালো ব্যবহার করছে, এই জিনিসগুলো তারাও শিখবে, তারাও এই রেসপেক্ট জিনিসটা শিখে যাবে। ও তাদের বাবা এরম করছে, তার মানে আমাদেরও এরমই করা উচিত। তাদের এই জিনিসটা, তাদের একটা রোল মডেল হিসেবে আপনার ওদের কাছে কাজ করছেন। তা সেই জিনিসটা ওরা শিখবে, এবং ওরাও তার পরবর্তীকালে আপনাদের সঙ্গেও ভালো ব্যবহার করবে, এবং তার ফিউচার ওয়াইফের সঙ্গেও ভালো ব্যবহার করবে। আর মেয়েদের প্রতি একটা মানে কি বলবো, রেসপেক্ট জিনিসটা আসবে। তাই জন্য বলছি যে আপনাদেরও দরকার আছে অনেক বিষয় সবসময়। আর এটা অ্যাজ এ সিঙ্গল প্যারেন্ট আমার ইয়েটা আমি অনেক বেশি বুঝতে পারি। যেই হোক, সেটা তো আমি অ্যাজ এ সিঙ্গল প্যারেন্ট কীরকম ফিল হয় সেটা আমি আপনাদের পরে একটা কোনো একটা ইয়েতে জানাবো, সেটা আলাদা জিনিস। তবে যাদের বাবা মা দুজনেই মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আছে, ছেলে মেয়েকে বড় করা দুজনেরই দরকার, আমার অন্তত সেটাই মনে হয়। আমি জানি না আপনাদের কি মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন, আর কমেন্ট বক্সে জানাবেন। সাজেশনস থাকলে অবশ্যই দেবেন, ভালো খারাপ আমি দুটোর জন্যই অপেক্ষা করলাম। ওকে, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।